আমি এবার আরেকটা ছবি ভিডিও দেখে আসছি অরিন্দম আচার্যর কাছে। এই ভিডিওটা বিভিন্ন স্টেশন থেকে নেওয়া, আমাদের প্রতিনিধিরা নিয়েছেন, যারা অন্যান্য রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছেন বা অন্যান্য রাজ্য থেকে আসছেন। হাওড়া এবং শিয়ালদা স্টেশনের বিভিন্ন সময় নেওয়া কিছু বক্তব্য শুনুন তো, এরা কারা এবং এরা কেন রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছেন জীবিকার সন্ধানে, কিসের জন্য, কোনটা নেই, শুনুন একবার। ওই 1500 টাকার ভাতাতে কি হবে? সেটা 5000 টাকা দিব বলেছিলেন, সেটা পেয়েছেন? না, পাইনি। পুরুলিয়াতে খুব কষ্টর মধ্যে পড়ে আছি, কাজকর্ম নেই। সরকারে তো দুবমে কথা বলে দেয়, এইটা করে দিব, ফালনা করে দিব, ঢাকনা করে দিব। ভোটটা লিবার সময় দমে কথা, আর দিবার সময় কেউ নাই কারো বন্ধু। রাজ্যের সংখ্যালঘু ভাইরা দাদারা তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার আগে ক্যামেরার সামনে বলছেন শুধুমাত্র ভোট ভোট করেই মরে গেলে আমাদের কি নিশ্চয়তা, এই তো বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে, আবার ফিরে আসতে হবে ইলেকশনের আগে। কি বলবেন অরিন্দম আচার্য? এই যে ইলেকশনে আজকে বিভিন্ন জায়গায় আজকে প্রচার হচ্ছে, আচ্ছা একটা কোনো জায়গায় কি আজকে দেখাতে পারছি আমরা যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি কতগুলো হয়েছে? আমরা কি আজকে বলতে পারছি আজকে পত্রিকা প্রকাশ করে যে কত ইয়ং ছেলে মেয়ে আজকে ওখানে আজকে চাকরি পাচ্ছে, কোন কোন ফ্যাক্টরি হচ্ছে, কোথায় ইন্ডাস্ট্রি হচ্ছে? একটা বলছে সব ফিউচার টেন্স, সব ফিউচার টেন্স হবে। আজকে আমার খুব লজ্জা লাগছিল, একজন আলোচনা হচ্ছিল যে পাঞ্জাবে নাকি ওই লক্ষ্মী ভাণ্ডার স্টার্ট করে দিয়েছে, আবার আরেকজন বলেছে যে আমাদের এখান থেকে নিয়েছে, আসাম হচ্ছে কন্যাশ্রী। আরেকজন উত্তর দিচ্ছে যে সেগুলো তো হলো, কিন্তু ওই সমস্ত স্টেটে যে বিনা রক্তপাতে ভোট হচ্ছে ওটা একটু আপনারা অনুকরণ করুন না, আপনারা ওটা অনুকরণ করুন, তাহলে আমরা বুঝবো। আমার মনে হচ্ছে সোনালী ম্যাডাম আপনাকে একটু বলি, এই যে আপনি আজকে বললেন যে ভোটের সম্পর্কে, লজ্জায় না মাথা নত হয়ে যায়। শুনুন, বামফ্রন্ট আমলে আমরা চাকরি করেছি, সেই সময় কিন্তু হয়েছে, কিন্তু এই যে ভয়ঙ্কর একটা জায়গায় মেনুকরণ সৃষ্টি করেছে। আপনি একটা বললেন যে মুসলিম হিন্দু, আমি আপনাকে প্রথম বলি এই যে মালদা ইস্যুতে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে ওইখানে সব উত্তর আছে। যে আপনি বলুন যে সেখানে আপনাকে পোলারাইজ কথাটা বলেছে চিফ জাস্টিস, এবং সেটা বাংলা অনুকরণ যেটা করেছে যে বর্তমানে রাজনৈতিক বা সামাজিক মতাদর্শের ভিত্তিতে চরমভাবে বিভক্ত হয়েছে পশ্চিমবঙ্গ, এটার মধ্যে সব রয়েছে। আপনি আবার আপনাকে বলে দিই, এই যে আজকে আমরা হিন্দু মুসলিম কথা বলছি, কাদের জন্য হচ্ছে? আপনি আজকে এই যে মোফাক্কারুল বলে একটি ছেলের সম্পর্কে আমরা আজকাল, কবে থেকে আপনি দেখুন, কবে থেকে ছেলেটি শুরু করেছে, তার অনুকরণ হচ্ছে কি আকরামুল বলে, বাগানি বলে যে ছেলেটি, সে কবে থেকে শুরু করেছে? আপনি বলুন অনুব্রত মণ্ডল কবে থেকে শুরু করেছে? শাহজাহান 2019 সাল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত 2019 থেকে 5 বছর 4 বছর ধরে এই শাহজাহানের নেতৃত্বে যা ঘটনা করেছে, মা বোনেদের ইজ্জত থেকে শুরু করে জমি লুণ্ঠন থেকে শুরু করে, কোনো সভ্যদের সেটা হতে পারে না। আপনি বলতে চাচ্ছেন এটা এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল? আজকে ডিজি মিস্টার রাজীব কুমার স্টেট নাইট সারা রাত কাটিয়েছে, আপনি মুখ্যমন্ত্রী ছিল ওখানে, তাদেরকে একটা গুড অ্যাডভাইস দিয়েছে। ইন স্পাইট অফ দিস, সুন আফটার দিস কনফারেন্স, আপনি আমাকে বলুন যে শাহজাহান আজকে প্রেসিডেন্সি জেলে থাকতে আজকে যে মূল সাক্ষী তাকে পর্যন্ত খুন করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আজকে শেষ একটা খুব মূল্য, আপনি উত্তরটা দেবেন তো। 2018 সালে পঞ্চায়েত এবং 2023 সালের আজকে রাজীবা সিনহা আজকে যে স্টেট ইলেকশন কমিশন ছিলেন, উনি বলেছিলেন যে স্ট্যান্ড আপ, কাস্ট ইউর ভোট উইদাউট এনি ফিয়ার। আমাদের 60 থেকে 70 বছর এক্সপেরিয়েন্স। আপনি আমাকে বলুন, আমি মিস্টার রাজীবা সিনহাকে বলতে চাচ্ছি যে আপনি ভোট দেওয়ার পরে আপনি সার্টিফিকেট দিয়েছিলেন, এইটা কি ভোট? 56 জন মানুষের মৃত্যু। আপনি কি জানেন যে আজকে পুলিশ আজকে 144 ডিক্লেয়ার করে, কিন্তু ইলেকশন কমিশন 144 ডিক্লেয়ার করেছে। ভোট গণনা কেন্দ্র পর্যন্ত আজকে লুটপাট হচ্ছে, আজকে সমস্ত ফেলে দিচ্ছে, পুকুরে ফেলে দিচ্ছে, ওখান থেকে আজকে ভোট বক্স ফেলে দিচ্ছে। আপনি ওখানে 144 কজন অ্যারেস্ট হয়েছে আপনি বলুন। আপনি আজকে ইলেকশন কমিশনকে, চিফ ইলেকশন কমিশনকে বলুন 2023 সালে আপনি আজকে হোম সেক্রেটারি না চিফ সেক্রেটারি ছিলেন, ওইখানে যে আজকে যেভাবে মানুষের মৃত্যু হয়েছে আপনারা সার্টিফিকেট দিয়েছেন উইদাউট ভায়োলেশন। আপনারা যান, আপনারা ভোট দিন, আমাদের এক্সপেরিয়েন্স আছে, দিনের পর দিন মানুষের মৃত্যু হয়েছে, অসহায় মানুষরা ভোট দিতে পারেনি। আপনি আজকে কৈফিয়ত দিন যে আপনি কি করে সার্টিফিকেট
সার্টিফিকেট দিয়েছিলেন সেই দিন, কি করে আজকে 144 ডিক্লেয়ার একদম তাই, একদমই তাই। আমি এখান থেকেই শেষ করব যে সত্যি সত্যি এই ভাগবাটোয়ারাগুলো না করে আমি শুরু করেছিলাম আজকে 3 রাজ্যের ভোট নিয়ে, অসম, কেরল এবং পুদুচেরি, যেখানে 80%-এর কাছাকাছি, 80%-এর ওপর 86% পর্যন্ত ভোট হয়েছে। কি এমন জিনিস আমরা দেখলাম, শিখলাম? একটা ভোট তো বটেই, এবং তার সঙ্গে এই ল অ্যান্ড অর্ডার কিভাবে রক্তপাতহীন হিসেবে সমস্ত রাজনৈতিক দল একই পয়েন্টে একই রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রচার করলো, অথচ কোনো মারামারি, হানাহানি, লাঠালাঠি হলো না। এটা দেখেও কি আমরা আমাদের রাজনৈতিক দল শিখবে? যত না হলে যদি না শেখে, যদি কারোর মানসিকতাই থাকে যে আমি বিপক্ষের রক্ত বওয়াবো, আমি একটা গোষ্ঠী তৈরি করবো যাদেরকে দিয়ে শুধুমাত্র হিংসার চাষ করাবো, যদি কারো লক্ষ্যই থাকে যে আমি একটা করে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেব, তাহলে সেখানে গোটা দেশের ফোর্স পাঠিয়ে দিলেও নির্বাচন কন্ট্রোল করা যাবে না। মানুষকে বুঝতে হবে কারা হিংসার বন্ধু, মানুষকে বুঝতে হবে। শেষ করছি এখানে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।